কেউ যাবেন সিলেট, কেউ রংপুর কিংবা ময়মনসিংহ, কেউ আবার চট্টগ্রাম। এক একজনের গন্তব্য এক এক জায়গায়। তবে সেই গন্তব্যে যে কখন পৌঁছাবেন তার যেন নেই কোনো উত্তর। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতি পালন করছেন রেলওয়ে রানিং স্টাফরা। বন্ধ রয়েছে দেশের সব স্টেশন থেকে ট্রেন চলাচল। রেলওয়ে কর্তৃপক্ষ থেকে আগাম কোনো বার্তা না দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হঠাৎ ট্রেন বন্ধ করে দেয়ায় ক্ষুব্ধ হয়ে স্টেশনে ভাঙচুরও চালান যাত্রীরা। কেউ কেউ আবার খুঁজছেন বিকল্প পথ। এদিকে যাত্রীদের জিম্মি করে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি কর্মসূচিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। স্টাফদের দাবির বিষয়ে আলোচনার দরজা সবসময় খোলা আছে বলেও জানান তিনি। ট্রেন পরিচালনায় যুক্ত পরিচালক, ট্রেন চালক, সহকারী চালক ও টিকিট পরিদর্শকরা হলেন রেলের রানিং স্টাফ, যারা ট্রেন চালানোর সঙ্গে সরাসরি জড়িত। এই ধরনের কর্মী রয়েছে প্রায় 2000। তারা সাধারণত দীর্ঘ সময় ট্রেনে দায়িত্ব পালন করে থাকেন। ট্রেন চালক ও সহকারী চালকের সংখ্যা 1000-এর কিছু বেশি। পরিচালক ও টিটিই মিলিয়ে রানিং স্টাফদের সংখ্যা প্রায় 1900 জনের মতো। যদিও দৈনিক কর্মঘণ্টা 8 ঘন্টা নির্ধারিত, তবে রানিং স্টাফদের গড়ে 15 থেকে 18 ঘন্টা কাজ করতে হয়। এজন্য তাদের আগে বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হতো, যা রেলওয়ের ভাষায় মাইলেজ হিসেবে পরিচিত। মাইলেজ ছিল রানিং স্টাফদের বেতনের একটি অংশ। প্রতি 100 কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফরা মূল বেতনের একদিনের বেসিকের সমপরিমাণ অতিরিক্ত টাকা পেতেন। এর ফলে মাস শেষে তাদের বেতন গড়ে 2.5 থেকে 3 মাসের সমপরিমাণ হয়ে যেত। অবসরকালীন ভাতা হিসেবেও মূল বেতনের সঙ্গে অতিরিক্ত 75% টাকা পেনশন হিসেবে দেওয়া হতো। কিন্তু 2022 সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের এই সুবিধা বাতিল করা হয়। এরপর থেকে বেতন জটিলতার নিরসন ও মাইলেজ পদ্ধতি পুনর্বহালের দাবিতে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ নিয়মিত আন্দোলন করে আসছে। গত বুধবার চট্টগ্রামের পুরনো রেল স্টেশনে সংবাদ সম্মেলন করে 27 জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। অন্যথায় 28 জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় তারা। ঘোষিত সময়সীমার মধ্যে দাবি পূরণ না হওয়ায় রানিং স্টাফরা কর্মবিরতি শুরু করেন। রানিং স্টাফদের দাবিগুলো কি? পেনশন সুবিধার সঙ্গে মূল বেতনের ভিত্তিতে 75% রানিং অ্যালাওয়েন্স যোগ করা, পূর্বের অন্যান্য ভাতা এবং অনৈতসিক সুবিধা পুনর্বহাল, গত 3 বছরে তাদের দেয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান রেলওয়ের রানিং স্টাফরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।